নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন ইলিশ। ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি। আমি কিভাবে বেগুন ইলিশ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুন ইলিশ বানাবার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। ইলিশ মাছের পিসগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে মেখে নিয়েছি। এবার ঢেকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। আপনারা যেই পরিমাণ মাছ নিয়ে নেবেন ঠিক সেই পরিমাণেই তেলটা নিয়ে নেবেন। এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। সমস্ত মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। যেহেতু বেগুন ইলিশ হবে এই জন্য একটা বেগুনকে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তারপর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো বেগুনগুলোকে মেখে নেব। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখানো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এরকম উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরেতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 2 থেকে 3 মিনিট ধরে ঝোলটা একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর সমস্ত ভেজে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর সমস্ত বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর ওপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে আমার বেগুন ইলিশ কিন্তু একদমই তৈরি হয়ে গেছে।
ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ফাইনালি বেগুন ইলিশ গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। তাহলে আপনারাও খুব সহজে যে কোনো দিন দুপুরের মেনুতে ঠিক এই রকমভাবেই বেগুন ইলিশের রেসিপি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি কেমন লাগলো।